কেটে গৌরকে ডেকে আনবি তো। হ্যাঁ শোন রে, কি গো আজকে যে তাড়াতাড়ি ঘাস কাটা হয়ে গেল। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। এই দেখুন, আজকে বাজার থেকে বড় বড় সাইজের তুল মাছ আনা হয়েছে। তুল মাছ খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে, তাই তুল মাছ একটু ঝাল ঝাল করে রান্না করব। আর এই হাতে আছে ট্যাংরা মাছ, এই দেখুন বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল করব। আর দিদির হাতে আছে লাউ শাক, লাউ শাক সঙ্গে আর 5 মিশালি সবজি দিয়ে ঘন্ট বানাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। পরি তুমি হাসছো মাছ দেখে? আর একটু বড় হোক না, হাত দিয়ে টেনে নিবে একদম। দারুণ মজাদার একটা ভিডিও হতে চলেছে, আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আজকে মাছের ঝাল দেখাবো। মাছের ঝাল দেখাবি? এই দেখ তুল মাছের লেজটা তোকে দেবো। তুল মাছগুলো কিন্তু ভালো আছে আর বড় বড় সাইজের আছে। চাকা হবে একটা করে? হ্যাঁ, মধ্যখানে একটা চাকা। ওই মাছের ঝালও ভালো, টকও ভালো। মাছ মাছবি আমার সঙ্গে? আর এই তো আমি তোদের কাছে যাচ্ছি, তোরা চলে এলু। কি নিয়ে আসছি দেখো আজকে? এই তো দেখতে পাচ্ছি, এই তুল মাছ। দে দে দে, দে আমি ধরে নেবো। কি আছে? দাদু আগে পরীকে দেখবে। এবার কাটাকাটির পর্ব শুরু হবে আমাদের। বোমা, পপি কিচেন আর চলবে নি, এবার পরি কিচেন করো। তাই করবো, আর কি করা যাবে? প্রথম অক্ষর তো প দিয়েই। হ্যাঁ, পপি আর পরি। হ্যালো দিদি, তুমি ট্যাংরা মাছ বাছো আর আমি তুল মাছ বাছি। লাউ শাকগুলো একবারে তাজা আছে, খুব ভালো লাগবে লাউ শাকের ঘন্ট খেতে। এই দেখো ট্যাংরা মাছগুলো কিন্তু একই সাইজের আছে। একে বেগুন দিয়ে সরষে বাটা দিয়ে ঝাল করলে খেতে ভালো লাগবে, কিন্তু আজ ঝোল করবে পপি। এখানে 7 পিস তুল মাছ আছে। তুল মাছের মুখটা দেখুন শুধু, এই যে ওপর দিকটা একদম শুঁয়ো হয়ে গেছে। আজকে মাথাগুলো নেব না, চাকা লেজা রান্না করব। তুল মাছগুলো দেখতে কত সুন্দর, চোখগুলো দেখুন একদম মাথার ওপরে ওপরে। এই যে দেখলে মনে হবে তোপসে মাছ, এই যে পেছন দিকটা অনেকটা তোপসে মাছের মতো দেখতে, কিন্তু তোপসে মাছ নয়। এই তুল মাছ আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের ওইদিকে কি নামে পরিচিত এই মাছটা সেটাও জানাবেন। আমাদের এখানে সবাই তুল মাছ বলে। তুল মাছ বলে, আবার অনেকে ছেঁচা ভরকল বলে। হ্যাঁ, ছেঁচা ভরকল ছেঁচা ভরকল আলাদা, এরকমই দেখতে। এটা আরো চাপটা মাথাটা। এবার এই মাছগুলো বেছে নেব। পরে যাচ্ছে, নলতে পলতে হয়ে গেছে। পাতাগুলো ফেলাবো না, পাতাগুলো সব রেখে দেবো, ভাজা হবে। পরি পরি, যা অবস্থা সত্যি, পপি কিচেন বাদ দিয়ে এবার পরি কিচেনই রাখতে হবে। সবাই শুধু পরি পরি আর পরি। ওরে একটু খুন্তি নাতে শিখুক না, তখন পরি কিচেন করবে। ট্যাংরা মাছ কিন্তু একটু সাবধানে কাটতে হবে, কাটা যা খেতে গেলেই বাস কনকন করবে। দাদু বলবে আজকে আমি লেজটাই খাবো। একটা তুল মাছ কি 4 পিস করে হচ্ছে নাকি? হ্যাঁ, তাহলে বড় বড়ই আছে। দুটো চাকা হচ্ছে। ননটা পরীকে কোলে নিয়েছে। ননটা ভালো করে ধরে রাখ, নাহলে পড়ে যাবে। খুব ছটপটে। লাউ শাক সব কেটে নিয়েছি, আর এই পাতাগুলো আছে, পাতাগুলো বাড়িতে পেঁয়াজ দিয়ে পোস্ত দিয়ে ভাজা করলে আর কি হেভি লাগে। ভাজা হবে এগুলো বাড়িতে। ক্যামেরার সঙ্গে কথা বলছো? হ্যাঁ, ধরবে ধরবে। তুল মাছের খুব ছোট ছোট আঁশ, একদম পুঁটি মাছের মতো। তোমার আঁশ ছাড়াতে আর আমার এদিকে কাঁটা ছাড়াতে সময় চলে যাচ্ছে। আলু বেগুন আর কচু কাটছি। ওই জন্য মায়ের সবজি কাটতে কাটতে এদিকে আমাদের দুজনের অর্ধেকের বেশি মাছ কাটা হয়েই গেল। আবার আসবি। ট্যাংরা মাছগুলো দেখো পুরো যারা গ্রুপের মিটিং করছে, লাইন বন্দি লাইন দিয়ে। আর 1 পিস মাছ আছে, এই মাছটা বাছা হয়ে গেলেই সব তুল মাছ বাছা হয়ে যাবে।
এই যে এতগুলো চাকা, লেজা, এই যে মুড়ো। দু রকম মাছ একদম বাছা কমপ্লিট হয়ে গেছে। এই যে তুল মাছ আর ট্যাংরা মাছ। লেজা, এই হচ্ছে চাকা, এই যে এইগুলো হচ্ছে মুড়ো। দিদি একদম ঠিকই বলেছে, ট্যাংরা মাছগুলো একদম এক সারিবদ্ধভাবে আছে। মিটিং করছিল হ্যাঁ, এই দেখো না, কত মাথা। দু রকম মাছে পুরো থালা ভর্তি। মাছগুলো ধুয়ে নিয়ে ফিরে আসছি। পরি বসে থাক। বেগুনগুলো খুব নরম। সব সবজি কাটাও শেষ, মাছ বাছাও শেষ, এবার বৌমা এলেই রান্না হবে। মাছ ধুয়ে নিয়ে চলে এলাম। এবার আমাদের রান্না বান্নার পর্ব শুরু হবে। প্রথমে মাছে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, কার্তিক আর গণেশকে নিয়ে বসে হচ্ছি দুই পাশে। এবার মশলা বেটে নেব। দুর্গা মাঝখানে আছে, আমি দুর্গা আর তুমি মাঝখানে আছি। হ্যাঁ দাদু মহিষাসুর, তোমাকে মহিষাসুর বলে। আমি মহিষাসুর ফাঁকে আছি। আদা রসুন একসঙ্গে বেটে নেব। দু রকম মাছে তো লবণ হলুদ মাখানো হয়ে গেল। উনানটা ধরিয়েই মাছ ভাজা শুরু করব। সর্ষের তেল, ছিঁড়ে থাকবো। এখন বাটবো সর্ষে আর পোস্ত। সর্ষে, পোস্ত, তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেছে। প্রথমে তুল মাছগুলো ভেজে নেব। ও বাপি, কি রে? পরীকে নিয়ে কখন এই করে এই খিচুড়ি খাওয়াতে নিয়ে যাবে? ও পরীকে খিচুড়ি খাওয়াতে নিয়ে যাবো, আর একটু বড় হোক তারপরে নিয়ে যাবো। যেমন মনটা তেমন বউ, দুজনে এক জায়গায় থাকবে না এখন, শুধু দুষ্টুমি। বাচ্চা বয়সে কি করবে না। দাঁড়াও, আর দুদিন পরে পরি একটু বড় হোক, তখন ওকে নিয়ে আবার সবাইকে পাগল হয়ে যেতে হবে। ও দাদু, এত দূরে বসে আছো কেন? এত দূরে বসে আছো কেন? দূরে আর থেকো না, কাছে কাছে এসো না, দূরে কেন থাকো না, থাকো তুমি আর দূরে থেকো না। গান গান শুনো নি? বাবা, তুমি যে সব গান শিখে রেখে দিয়েছো গো। আরে শুকনো লঙ্কা বেটে নেবো। শুকনো লঙ্কা, মাছগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেল, তুলে নেব। এই মাছগুলো থেকে অল্প অল্প তেল বেরোচ্ছে। সেই যা প্রথমে তেল দিয়েছিলাম, এখনো তেল দিতে হয়নি। এই মাছগুলো ভাজা হয়ে গেল, তুলে নেব। এই মাছগুলো ভাজা হয়ে গেল। এবার ওগুলো খুব ভাজা হয়ে গেলে ট্যাংরা মাছগুলো ভেজে নে। হ্যাঁ, এবার ট্যাংরা মাছ ভাজবো। ট্যাংরা মাছগুলো একবারেই ভেজে নেব। দিদির সব বাটাবাটি হয়ে গেল। এবার দাদু আর দিদির গপ্প শুরু হবে, আর আমি গপ্প শুনবো আর রান্না করব। তার সাথে আপনারাও গপ্প শুনবেন। দাদু গপ্প শুনবে কি? দাদু তো ঘুমোচ্ছে খালি। আমি ঘুমোইনি, তুমি ঘুমিয়ে থাকো, যার ফলে তোমার ওই লক্ষ্মী পুজোর দিনে সব চুরি হয়ে গেল। কি করতে যে? ট্যাংরা মাছগুলো আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি।
এবার বেগুনগুলোও ভালো করে ভেজে নেব। বেগুন, লবণ, হলুদ গুঁড়ো, ট্যাংরা মাছের ঝোল করব তো একটু বেগুন দিলে বেশি ভালো লাগে খেতে। আপনারাও এভাবে বেগুন দিয়ে ঝোল করে খেয়ে দেখবেন। এই যে আমাদের রানীকে নিয়ে চলে এসেছি, পরি রানী। পরি একটু গল্প করো তো, বলো দাদু। দাদু, তুমিও দাদু বলবে তো? আয় আয়। বেগুনগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। প্রথমে আমি লাউ শাক রান্নাটা করে নেব। সর্ষের তেল দেব, অল্প তেলেই রান্না হয়ে যাবে। লাউ শাকের জন্য প্রথমে আলু আর কচু একটু ভালো করে ভেজে নেব, তারপরে বেগুন দেব। লবণ, হলুদ গুঁড়ো, কানে ধর, কানে ধর, এই কানটা ধর। দাদা অন্যায় করা। অত জোরে কানে সরে চেঁচা হয়নি। আলু আর কচু একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলো দেবো। কেটে ধুয়ে রাখা বেগুন। সব সবজি একটু হালকা করে ভেজে নিয়েছি, এবার কেটে ধুয়ে রাখা লাউ শাকগুলো দিয়ে দেবো। লাউ শাক অনেকটাই কমে গেছে, এবার জল দিয়ে সব কিছু ভালো করে সেদ্ধ করে নেব। জল, ওই লাউ শাকে যদি আজকে চিংড়ি মাছ দিতি নয়, হ্যাঁ তাহলে ব্যাস একবারেই কিস্তি মাছ হয়ে যেত। কিস্তি মাছ হয়ে যেত। সব কিছুই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। সর্ষের তেল, 5 ফোড়ন, তেজপাতা, চেরা কাঁচা লঙ্কা, সর্ষে পোস্ত বাটা আছে অর্ধেকটার মতো দিয়ে দেব। একটু হলুদ গুঁড়ো, অল্প একটু জল, লাউ শাক কিন্তু খেতে এমনিতেই মিষ্টি লাগে, হ্যাঁ আর ভালোও লাগে বেশি। সেদ্ধ করে রাখা সবজি। অল্প একটু লবণ দেব, সামান্য একটু চিনি দেব। আজকে যেহেতু লাউ শাকের ঘন্ট করছি, তাই খুন্তি দিয়ে আলু আর কচু একটু ভেঙে ভেঙে দেব। এখন একটু ঝোল ঝোল দেখাচ্ছে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আলু আর কচুতে এই সব ঝোল টেনে নেবে। এই লাউ শাকের যে ঘন্টটা হচ্ছে, এইটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু হচ্ছে লাগবে না। নয়, আমার লাউ শাকের ঘন্ট হয়ে গেল। লাউ শাকের ঘন্ট হয়ে গেল, এবার 2 রকম মাছ রান্না করলেই হয়ে যাবে। এবার ট্যাংরা মাছের ঝোলটা করে নেব। সর্ষের তেল দেব। ট্যাংরা মাছের ঝোলের জন্য ফোড়নে দেব গোটা জিরে, টমেটো কুচি, হলুদ গুঁড়ো, লবণ। টমেটোগুলো খুব ভালো করে গলে গলে গেছে, এবার দেবো শুকনো লঙ্কা বাটা। টমেটোর সাথে শুকনো লঙ্কা ভালো করে একটু নেড়ে নিয়েছি, এবার সর্ষে পোস্ত বাটা আছে দিয়ে দেবো। আজকে তো আমি ট্যাংরা মাছ শুধু বেগুন দিয়ে রান্না করছি, আপনারা চাইলে ছোট ছোট করে আলু কেটেও দিতে পারেন বেগুনের সাথে। খুব ভালো করে তেল ছেড়ে গেছে, জল দেবো পরিমাণ মতো। ঝোল খুব ভালো করে ফুটে গেছে, ভেজে রাখা ট্যাংরা মাছ আর বেগুন দেবো। ভেজে রাখা ট্যাংরা মাছ, ভেজে রাখা বেগুন,
আর মিনিট 2-এর মতো ভালো করে ফুটিয়ে নিলেই বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল রান্না হয়ে যাবে। দেখো দেখতে দেখতে বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল হয়ে গেল। হ্যাঁ হ্যালো বন্ধুগণ, এখন 12টা বাজে, আমাদের রান্না টান্না সব হয়ে গেছে, আপনারা চলে আসুন তাড়াতাড়ি। এবার তুল মাছটা কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। প্রথমে অল্প একটু চিনি দেব, রান্নার রং ভালো আসবে বলে। গোটা গরম মশলা, এবার দেব পেঁয়াজ কুচি, প্রথমে পেঁয়াজ কুচি একটু লাল লাল করে ভাজবো, তারপরে বাকি সব মশলা দেবো। ও টুকটুকি মা, রান্না তো হয়ে এলো, ভাত আনতে যেতে হবে। ভাত আনতে যেতে হবে, পাত ফাত রেডি করতে হবে। কলা পাত রেডি আছে তো? হ্যাঁ সব রেডি আছে, কলা পাত কই? পেঁয়াজটা এখন ভাজা হোক। আচ্ছা, কলা পাতটা কই? 12টা বেজে গেছে, মানে দাদুর আর তস হইবে না। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আদা রসুন বাটা দেবো। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ যায় ততক্ষণ ধরে আমি কষে নেব। আদা রসুন পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেল, এবার বাকি গুঁড়ো মশলাগুলো দেবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা বাটা, এবার দেবো টমেটো কুচি, লবণ, এই যে সুন্দরভাবে কষা হয়ে গেছে, পেঁয়াজগুলো বেশ গলে গলে গেছে, এবার জল দেবো। এই দেখুন কি সুন্দর গুটগুট করে ঝোলটা ফুটছে। এবার আমি ওই গ্রেভির মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ভেজে রাখা মাছ, রান্নাই তো সম্পূর্ণ হয়ে গেল। এবার সবাই খেয়ে বলবে রান্নাগুলো কেমন হয়েছে। লাউ শাকের ঘন্ট হয়ে গেছে, এটা দিয়ে দাদু নাকি আজকে ভাত খাবে বলেছে। আর এই যে তুল মাছের ঝাল আর ট্যাংরা মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল করেছি, এই যে একটু ঝোল ঝোল আছে। ঘন্ট দিয়ে শুরু করছি দাদু। দাও দাও দাও, ঘন্ট দিয়ে, ঘন্টেই তো 4 চামচ দিয়ে দে। ঘন্ট যখন স্যালাড। দাদু তোমার জন্য স্পেশাল করে 2 পিস দিলাম। এই যে বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল। আজকে যে একবারে পাতা ভর্তি রে। হ্যাঁ তুমি খেতে থাকো না। বেগুন দিয়ে ট্যাংরা মাছ খাচ্ছি খুব ভালো, কিন্তু ঝোল আর 1 চামচ 2 চামচ নিতে হবে। দুবো হ্যাঁ। আছি তো আমি। এই ট্যাংরা মাছ লাউ শাক দিয়ে কচু দিয়ে ঘন্ট। দারুণ হয়েছে এই রান্নাটা, কিন্তু কচু দিয়ে লাউ শাকের ঘন্টটাই প্রথমবার খাচ্ছি। আমরা এমনি বেগুন দিয়ে বড়ি টড়ি দিয়ে করি, আজকে আবার কচু দিয়েছে, ভালো লাগে না? বেশ ভালো লাগছে। ঝোল মাছের কিন্তু একটাও কাঁটা নেই, 1 কাঁটার মাছ, 1 কাঁটার মাছ, আর এখন খেতেও নরম। খুব ভালো লাগে। এই তুল মাছ, মাছটার এত স্বাদ, তোমরা না খেলে বুঝতে পারা যাবে না, হ্যাঁ বলে বোঝা না যাবে না, বলে তোমরা তো স্বাদ পাবে না, খাও বুঝতে পারবে। বড়ি তুমি কি খাবে? বড়ি ঠিক গাল নাড়তে যাবো, ডাঁটা খাবে? ছোলা চাল ভেজেছি বুঝছি। হ্যাঁ ও যে ট্যাংরা মাছ, দারুণ স্বাদ এই ট্যাংরা মাছের কিন্তু। এবার এই এমন দিনে কার্তিক দিনে মাসে ভালো লাগে বলো? বেশি পড়বে আর খেতেও ভালো লাগে খেতেও ভালো লাগে। মুগরিতে। আজকে 3-3টে রান্নার মধ্যে কোন রান্নাটা আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আরও এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।